কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সো আগামীকাল থেকে কিন্তু তোমার জাবি ভর্তির চূড়ান্ত আবেদন শুরু হচ্ছে। সো যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছ, আগামীকাল 17 ডিসেম্বর থেকে তোমাদের চূড়ান্ত ভর্তি পরীক্ষার যে অ্যাপ্লিকেশন করতে হবে সেটার প্রক্রিয়া শুরু হচ্ছে। সো আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে যেগুলো তোমাদের অবশ্যই জানা উচিত। কত টাকা ফি, কিভাবে আবেদন করতে হবে, ফি জমা দিতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, সো এইখানে যে বিষয়টা তোমাদের যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ জাবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছ, এইখানে আগামীকাল মঙ্গলবার থেকে কিন্তু তোমাদের চূড়ান্ত পর্যায়ে যে আবেদন প্রক্রিয়াটা ভর্তির সেইটা কিন্তু শুরু হবে এবং এটা কিন্তু চলবে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত। সো এর মধ্য থেকে কিন্তু প্রতি ইউনিটে 40,000 প্রার্থী কিন্তু চূড়ান্ত আবেদনের সুযোগ পাবা। অর্থাৎ এখানে ইউনিট আছে, কিন্তু এ ইউনিট রয়েছে, বি ইউনিট, সি ইউনিট, ডি এবং ই ইউনিট রয়েছে। এই যে এখানে 5টা ইউনিটের মধ্যে কিন্তু প্রতিটা ইউনিটে 40,000 করে প্রার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পাবে। প্রাথমিক পর্যায়ে আবেদন শেষ হয়েছে, এখন হচ্ছে চূড়ান্ত পর্যায়ের আবেদন চলবে। সো আগামীকালকে তোমাদের এই আবেদনটা করতে গেলে কিন্তু প্রায় 700 টাকা করে তোমার ফি এখানে প্রদান করতে হবে। এইখানে বলা হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীকে বহু নির্বাচনী ও লিখিত ভর্তি পরীক্ষার ফি বাবদ 700 টাকার সার্ভিস চার্জ সহ জমা দিতে হবে। 17 ডিসেম্বর বেলা 12টা থেকে 30 ডিসেম্বর রাত 11টা 49 মিনিট পর্যন্ত এই ফিগুলো জমা দেওয়া যাবে। সো এইখানে যাওয়ার জন্য এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এখানে চলে যাবা। এখানে যাওয়ার পরে এখানে ক্লিক করলে দেখবা এখানে তোমার এইচএসসি রোল নম্বর দিতে হবে। এখানে এসএসসি রোল নম্বর দিয়ে এসএসসি রোল নম্বর এবং ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেন তুমি এখানে তোমার 700 টাকার যে ফিটা রয়েছে এই ফিটা তোমার ওখানে জমা দিতে হবে। ঠিক আছে, এবং এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন এখানে আবেদনকারীর অগ্রাধিকার ভিত্তিতে ইউনিট ভিত্তিক বিষয় পছন্দ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট চুজ করতে হবে। ওয়েবসাইটে প্রদর্শিত তালিকার সবগুলো বিষয়কে অগ্রাধিকার অনুযায়ী পছন্দ করতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় পছন্দ করা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে অগ্রাধিকারীর প্রদত্ত বিষয় পছন্দক্রম কোনো অবস্থাতে কিন্তু পরিবর্তন করা যাবে না, অর্থাৎ তুমি যে সাবজেক্টটা চুজ করবা সেইটা কিন্তু পরবর্তীতে কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। সো সাবধানে ভেবেচিন্তে সেই বিষয়গুলো চুজ করবা। তাই ভর্তিগুচ্ছ শিক্ষার্থীকে ভেবেচিন্তে বিষয়ক্রম সাজাতে হবে। সো ফাইনাল সাবজেক্ট সাবমিট বাটনে ক্লিক করার পর পূর্ণকৃত ফর্মের কোনো তথ্য পরিবর্তন করা যাবে না। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তুমি খুব মাথা ঠান্ডা রেখে বিষয়গুলো পূরণ করবা। যদি একবার পূরণ করার পরে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করো পরে কিন্তু আর পূরণ করতে এইগুলো চেঞ্জ করতে পারবা না। সো সাবধানে সেই বিষয়গুলো করার পর যখন তুমি ফি জমা দিবা এরকম একটা ফর্ম চলে আসবে। এগুলো পূরণ করার পরে এইখানে তোমার প্রবেশপত্রের যে একটা প্রিন্ট রয়েছে, একটা প্রিন্ট কপি কম্পিউটার দোকান থেকে সেটা বের করে নিবা। নেওয়ার পরে যখন পরীক্ষা হবে সেই পরীক্ষার দিন তুমি বিষয়টা নিয়ে যাবা। আচ্ছা, এখন যে বিষয়টা রয়েছে, এখন পরীক্ষা কত তারিখে কি হবে, কোন ইউনিটের কত তারিখ থেকে পরীক্ষা। সো এই যে এটার যে বিষয়টা এটা তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তোমার যে ওয়েবসাইট রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখান থেকে তুমি এই নোটিশ অপশনে যাওয়ার পর এখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবা। সো এখানে সকল তারিখগুলো এখানে দেওয়া রয়েছে, এই ইউনিটের কত তারিখ থেকে শিফট রয়েছে, সকল বিষয়গুলো এখানে পরীক্ষার যে দিনগুলো সকল দিনগুলো এখানে দেওয়া রয়েছে। এই তারিখে গিয়ে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। ওকে, আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। সো ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।